মোহর, মোহর, বলুন স্যার। শঙ্খ তোমার সাথে কথা বলতে এসছে। আমি তো থানায় বলে দিয়েছিলাম, ওনার সঙ্গে আমার আর কোনো কথা নেই। কিন্তু আমার তো কথা আছে। আমার যে নেই। আমি কথা বলবো, তুমি শুনবে। আমাকে যে আপনার কথা শুনতেই হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, শুনতে হবে। আমি তোমায় ডেকেছি, তুমি আসবে, তুমি আমার সাথে কথা বলবে। ডোন্ট ফরগেট দ্যাট। আমি এখন তোমার হাজব্যান্ড। হ্যাঁ, ও তাই নাকি? আমি সত্যি ভুলে গেছিলাম, আমার বিশ্বাস করুন, আমার মনে ছিল না। এই কটা দিন আমাকে ভুলিয়ে দিয়েছে আমার হাজবেন্ড বলে কেউ আছে। মোর, তুমি যদি আমার সব কথাকে মিস ইন্টারপ্রেট করো তাহলে আমার কিছু করার নেই। মিস ইন্টারপ্রিটেশন? আপনার কথা কি? আচ্ছা বলুন তো কোন কথা? একটু শিক্ষা হওয়া উচিত, ওর যেন সহজে ভেঙে না পড়ে। আমার তো মনে হয় নিয়ে যেতে এসছি মোহরকে। তো যাবে না, শঙ্কর তো একার জেদ নেই, মোহরের জেদ কিছু কম না। যেটা আমার থেকে ভালো আর কে জানে। আমি তো আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি। কি হয়েছে? কথা বলো না, তাহলে ওরা কি কথাবার্তা বলছে সেটা মিস করে যাব। চুপ করো। আমি তো তোমাকে আগেই বলেছি মোহর, সে যেই হোক না কেন তদন্ত হবে, আর তদন্ত হলে যে দোষী সাব্যস্ত হবে তার শাস্তি হবে, সে যেই হোক না কেন। ও সেই জন্যই বুঝি আপনি দোষী প্রমাণ হওয়ার আগে আমাকে বাড়ির থেকে বার করে দিয়েছেন, আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে সরেছেন কেন? আপনার তো সরে আসা উচিত হয়নি। আমার জায়গায় দাঁড়িয়ে তুমি নিজে বিচার করো, নিজে বিচার করো। তুমি যদি আমার সম্পর্কে আপনার সম্পর্কে আমি যদি কিছু শুনতাম আর আমি কি করতাম সেই উদাহরণ এখানে টানবেন না স্যার। আপনি আর আমি আলাদা মানুষ। সিন্ধু, ওখানে প্রমাণ হয়ে গেছিল মোহর। তুমি তো অ্যাডমিট করেছিলে যে গলাটা তোমার। তুমি নিজে বলেছিলে যে হ্যাঁ গলাটা আমার। না না, ও তো অ্যাডমিট করছে যে গলাটা ও, কিন্তু ও যেটা বলতে চাইছে যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলো ও কাউকে বলেনি। তুমি প্রথমটা বুঝতে পারলে আর দ্বিতীয়টা বুঝতে পারছো না। বাবা, আমি বেশ বুঝতে পারছি যে তোমাদের পরের মেয়ের প্রতি অনেক বেশি টান, আর টানটা এতটাই বেশি যে তাকে সামনে দাঁড় করিয়ে রেখে নিজের ছেলেকে অপমান করে তোমাদের এতটুকু বিচ্ছে না। শঙ্খ, অপমান করার মতো কাজ যারা করে, সে নিজের ছেলে হোক বা পরের ছেলে হোক, তাদের ছেড়ে দেওয়া উচিত নয়। তোমার কথা অনুযায়ী তারা দোষী, তাদের শাস্তি পাওয়া উচিত। ও, সেই জন্য তো আমি এখানে এসেছি। না না, আমি তো বুঝতে পারিনি যে ব্যাপারটা থানা পুলিশ অব্দি করাবে, তাই জন্যই আমি। আপনি কি মনে করেছেন একটা মেয়ে আমাকে দোষী প্রমাণ করে পার পেয়ে যাবে, আর আপনারাও আমাকে দোষী বলে স্ট্যাম্প মেরে বাড়ির থেকে বার করে দেবেন, আর আমার কোনো দায় থাকবে না প্রমাণ করার যে আমি নির্দোষ? এসব কাজ আমি করিনি, তাই তো? মোর, আমি জানাতে এসেছি তুমি যে ফাইটটা করেছো, হ্যাঁ ইনিশিয়ালি আমার রাগ হয়েছিল, সেটা ঠিক। বাড়ির ঘটনা থানা অবধি যাচ্ছে, এটাতে আমার রাগ হওয়াটা স্বাভাবিক কিনা তুমি বলো? বিশেষ করে আমি সো হ্যাপি, সো হ্যাপি যে তুমি প্রমাণ করতে পেরেছো যে তুমি নির্দোষ মোহর। আর যদি প্রমাণ করতে না পারতাম, যদি কোনো প্রমাণ বার করা না যেত, যদি সব প্রমাণ লোপাট হয়ে যেত, তখন আপনি কি করতেন? তখন তো আপনি আমাকে দোষী বলে মেনেই নিতেন, আর আমার জন্য এই শাস্তিটাই বরাদ্দ থাকতো, যে শাস্তিটা আপনি নিজের হাতে আয়োজন করেছেন স্যার। মোর, যেটা হয়নি সেটা ভেবে তো কোনো লাভ নেই, তাই না?
মোহরকে নির্দোষ প্রমাণ করার জন্য তুমি কি কিছু করেছো? কোনো চেষ্টা পর্যন্ত করেছো না করনি? বরঞ্চ যে যেটা বলেছে তুমি বিশ্বাস করে দিয়েছো। বিশ্বাস না করার মতো কি কোনো জায়গা ছিল বাবু? হ্যাঁ, তুমি বল। সেদিনকে ওখানে যা শুনেছি, যা দেখেছি, তারপরে ব্যাপারটাকে অবিশ্বাস করা যায়? তা তোমার কোনো কিছু হয়নি? তুমি 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 নিজে একবারের জন্য সন্দেহ করোনি? বলো তো। না, আমি সন্দেহ করিনি। আমি কোনো সন্দেহ করিনি, কোনো সংশয় আমার ছিল না। তার জন্যই তো মোহর এখনো পর্যন্ত এই বাড়িতেই দাঁড়িয়ে। আমি জানতাম কোথাও কিছু একটা গন্ডগোল আছে। আর যাই হোক, মোহর এই অন্যায়টা করতে পারে না। না, তোমার বাবা একবারের জন্য হলেও ভেবেছেন যে মোহর এরকম একটা কাজ কি করে করতে পারে? তোমার বাবাকে আমি বুঝিয়েছিলাম আমি মরে গেলেও বিশ্বাস করব না, মোহর নিজে মুখে বললেও আমি বিশ্বাস করব না। আসলে কি এইটুকু বিশ্বাস না দরকার আছে একটা সম্পর্কে। এই বিশ্বাসটুকু যদি না থাকে তাহলে বাইরে যে কেউ এসে সম্পর্ক ভেঙে দিতে পারে। পৃথিবীর যে কেউ এসে সম্পর্কটা এক মুহূর্তে ভেঙে দিতে পারে। আর এই বিশ্বাসটারই যদি অভাব হয় তাহলে তো সম্পর্কটাই গড়ে ওঠে না। এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। আমার বলা উচিত ছিল, আমার কর্তব্য ছিল তোমাকে জানানো। যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, তাই তো? মোহর, না না, বলুন। আর যদি কিছু বলার থাকে বলুন, আমি এখানে দাঁড়িয়ে সব শুনবো। আপনি বলুন। আপনি জানেন আমার পরীক্ষা, আমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত। আর আরেকটা কথা আপনাকে ক্লিয়ার করে বলি, আমি এখান থেকে চলে যেতেই চেয়েছিলাম, কিন্তু এখান থেকে আমাকে যেতে দেওয়া হয়নি। আর আমি আমার ম্যামের কথা ফেলতে পারবো না। আমার ম্যামের আদেশ আমার কাছে সব সময় শিরোধার্য হয়েছে। আমার ম্যাম আমাকে বলেছেন, আমি যেখানে থাকবো তুমি সেখানেই থাকবে, সেখান থেকেই পরীক্ষা দেবে। তখন আমি ম্যামের কথা ফেলতে পারি না। আপনাকে এগুলো কথা বলছি কারণ আপনার মনে হতে পারে আমার ম্যাম আপনার মা, আমার কি অধিকার? আপনি যখন আমাকে আপনার বাড়ি থেকে বার করে দিয়েছেন, আমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছেন, আমাকে দূরে সরিয়ে দিয়েছেন এবং বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স পেপার পাঠাবেন, আমার কি অধিকার আছে যে আমি আপনার মায়ের কাছে থাকব? তাই জন্য আপনাকে সমস্ত কথা ক্লিয়ার করে বললাম। তার ডিভোর্স পেপারটা কবে পাঠাচ্ছেন স্যার? ধমকাচ্ছেন কেন আপনি আমাকে? আপনি আমাকে যে কথাগুলো বলেছিলেন আমি তার ভিত্তিতেই কিন্তু কথা বলছি। অদিতি, ওটা খিদে পেয়েছে, দেখো তো ফ্রিজে কিছু আছে কিনা। এই তো একটু আগে খেলে তুমি। তো খিদে পেয়ে গেছে তো আমি কি করবো? আসলে খিদে কি নিয়ম মেনে চলে নাকি সব সময়? পেয়ে গেছে খিদে। সঙ্গে তুমি কিছু খাবে? না বাবা, চলো দেখছি কি আছে ফ্রিজে। দাঁড়াও, আমিও যাবো, আমিও দেখবো। আরে ফ্রিজে যা থাকবে সবই যে আমার পছন্দ হবে তা তো নয়, সেটা মনে টুকিটাকি কিছু বানিয়ে নিতে হবে। চলো। আই এম সরি মোহর। সরি ফর হোয়াট? আসলে ও এমনভাবে সব প্রমাণগুলো দাখিল করেছিল যে আমার পক্ষে বোঝা অসম্ভব হয়ে যে উঠেছিল। আমি নির্দোষ, তাই তো? হ্যাঁ, সত্যি বলতে তাই। হ্যাঁ, আর সেই জন্যই তো নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্বটা নিজেকে নিতে হয়েছে। অবশ্য প্রত্যেকটা মানুষেরই তার নিজেরই দায় থাকে, কারণ যে মানুষটাকে পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস করা যায় সেই মানুষটা কখন অন্যের বানানো দোষের ভিত্তিতে বয়কট করে দেবে সে নিজেও জানে না স্যার। তাই প্রত্যেক মেয়ের উচিত নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিজের লড়াইটা নিজেকেই লড়া। আমি চেষ্টা করেছি স্যার। আর ঘটনাচক্রে এসিবি স্যারের মতো মানুষদের সঙ্গে আমাদের চেনা জানা আছে। তিনি আমাকে স্নেহ করেন, হয়তো সেই জন্যই খুব তাড়াতাড়ি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। এতেই আমার শান্তি।
আশা করি আমি আমার কথা শেষ করে ফেলেছি। তুমি ফিরবে না? এই কথাটা বলতে আপনার একটু অস্বস্তি হচ্ছে না? আমি যতদূর জানি আপনি আত্মসম্মান জ্ঞানী মানুষ। দুদিন আগে আপনি আমাকে যে কথাটা বললেন, দুদিন পরে সেই কথাকে প্রত্যাহার করছেন। আপনার স্ট্যান্ড পয়েন্ট কোথায় থাকবে স্যার? মোর সেদিনের পরিস্থিতিতে পড়লে তুমি হয়তো। আমি কি করতাম সেটা বারবার টানবেন না স্যার। আপনি কি করেছেন সেটা ভাবুন। তাহলে মোর এবার তুমি সবটা শেষ করে দিচ্ছ? শুরু শেষ আমি জানি না স্যার। আপনি আমাকে যেটা আদেশ করেছেন আমি সেটা পালন করার চেষ্টা করছি। আফটার অল আপনি আমার স্যার, ইউ আর মাই টিচার। আপনার আদেশ পালন করা আমি আমার কর্তব্য বলে মনে করি। প্লিজ ফরগিভ মি। সব অপরাধের ক্ষমা হয় না স্যার। তুমি যদি বলো তাহলে আমি ও বাড়ি ছেড়ে। ও বাড়ির কারোর বিরুদ্ধে তো আমার কোনো অভিযোগ নেই, তাহলে আপনি ও বাড়ি ছাড়তে যাবেন কেন? ঠিক আছে, তাহলে আমি এই বাড়িতে এখানে। আমি তা চাই না। তার মানে তুমি আমার সাথে থাকতে চাও না? না,